হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা যখন নার্সারিতে কোনো চারা কিনতে যান, ফলের চারা, ফুলের চারা, তখন কিভাবে এই নার্সারির মালিকেরা আপনাদের সাথে বাটপারি করে সে সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে অবগত করব। যেহেতু আমি এটার ভুক্তভোগী হয়েছি, এই জন্যই আপনাদেরকে জানাব। আমি একটা নার্সারি থেকে চায়না কমলার চারা কিনছিলাম। আমি তাদেরকে বলছিলাম চায়না কমলার চারা দিতে। তারা আমাকে একটা কমলা চারা দিয়ে বলল, এটা চায়না কমলার চারা, খুবই মিষ্টি হবে এবং প্রচুর ফলন হবে এবং 1 বছরে 2 বছরে আপনার গাছে কমলা জন্মাবে। আমি সেই কথা মতো, অর্থাৎ তাদেরকে বিশ্বাস করে আমি সেই চায়না কমলা গাছটা কিনে নিয়ে এসে আমি সেটাকে আমার খেতে লাগানোর পর এই 2 বছর পরে গাছে ফল আসলো। আসার পর আপনারা ফলগুলো দেখতে পাচ্ছেন যে কমলা গাছে ঠিক হয়েছে। কমলা মানে মালটা টাইপের হয়েছে। সেই মালটা গুলো যে কোনো মিষ্টিও না, পানসম না, তিতা, তার ভিতরে একটু কোনো রস নাই। কমলা বলেন, আপনার মালটা বলেন, তার ভিতরে কিন্তু রস থাকে। এগুলো যখন পেকে যায়, পাকার পরেও তার কোনো রস হয় না। মানে আমি বলবো যে কিভাবে বাটপারি করে, প্রতারণা করে তারা চারা গাছগুলো বিক্রি করে। অবশ্য তারা নিজেরাও জানে না তারা সঠিক যে এটা কি ফল হবে, সেটা মিষ্টি হবে কি হবে না। ওরা কিন্তু আসলে সেটা কোনো কিছু জানে না। কিন্তু ওরা বিক্রি করার সময় এইভাবে বিক্রি করে, মনে হয় যে মিষ্টি মানে গুড়ের থেকেও মিষ্টি হবে। সে বিশ্বাস করে গাছটা কিনেছি। সেই আজ থেকে কত বছর আগে প্রায় 350 টাকা দিয়ে ছোট্ট একটা গাছ কিনে নিয়ে এসে আমি লাগালাম। গাছে আমার প্রচুর পরিমাণে কমলা হয়েছে, কিন্তু সেটা চায়না কমলা না, এটা মালটা এবং তিতা। এবার তিতা মুখে দেওয়া যায় না, পাকলেও একই রকম। আপনারা খাইলেই বুঝবেন। বন্ধুরা, সবাই সাবধান হবেন ভবিষ্যতে, যাতে আপনারা এই প্রতারণার শিকার না হন।